হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আছি একটি খামারে। এই খামারে একটি ষাঁড় গরু আছে। এই ষাঁড়টি কয়েকদিন ধরে খাবার কম খাচ্ছে, তাই আমি এই ষাঁড়টিকে, যে সাদা ষাঁড়টি, কালোটি ভালো আছে, কিন্তু দুটোর সাথে কেনা ছিল, কিন্তু কালোটা গ্রোথ ভালো আছে, খাবার দাবার ঠিক আছে, কিন্তু যে সাদা পাকা ষাঁড়টি কিছু খায় না, শুকিয়ে যাচ্ছে। আপনাদের দেখাবো এখন কি ভিটামিন দিই বা কী চিকিৎসা করি। প্রথমে দেখলাম তাপ স্বাভাবিক আছে, তাপ স্বাভাবিক থাকার পরে এখন আমি গরুটিকে যে ধরনের চিকিৎসা দিচ্ছি তা আপনাদেরকে বলবো। যদি আপনাদের খামারে কোনো ষাঁড় গরু বা গাভী যদি কম খায় বা একটু হৃষ্টপুষ্ট করার জন্য কী কী চিকিৎসা করবেন তা আপনাদেরকে আমি বলবো। সবাই ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা যারা খামারি আছেন বা গরু পালেন বা চিকিৎসা করেন, নতুন চিকিৎসা করেন, তাদের জন্য ভিডিওটি আপনাদের অনেক উপকৃত হবে। সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করি। মূলত আমি এখন আছি বারাট্টা উপজেলা সিংড়া ইউনিয়নে আলুকদিয়া গ্রামে একটি খামারে আসছি। এই খামারটি যেহেতু ষাঁড়টি কম খায়, তাই আমি ষাঁড়টিকে প্রথমে অ্যান্টিহিস্টামিন গ্রুপের অ্যালারবেট ইঞ্জেকশন দিচ্ছি। দেওয়ার পরে বিউটাফসফেন ও B12 ইঞ্জেকশন আছে। কিউমিড BC আমি ব্যবহার করছি। বাজারে অন্যান্য কোম্পানিরও বিভিন্ন ধরনের বিউটাফসফেন গ্রুপের ওষুধ আছে, যেমন ক্যাটাফর্স, অ্যাসল, পরে আছে স্ট্যাসল আছে। আপনারা যেটা ভালো মনে করেন এটা ব্যবহার করতে পারবেন। আমি এখন এটাকে কিউমিড BC দিচ্ছি। এটা দিলে তার যে গবাদি পশুর যে মেটাবলিক বাড়াবে, খাবার রুচি বাড়াবে। এবং সাথে দিচ্ছি আমি রেনাটা কোম্পানির রেনাসল AD3। এটাও গাভীকে, ষাঁড়কে মোটা তাজা করবে, খাবার রুচি বাড়াবে, যেহেতু ভিটামিন AD, 3টে ভিটামিন একসাথে ছিল, অনেক কাজ করবে। আমি সাধারণত যেসব গরু, শুকনা গরু, হাড্ডিসার গরু খাবার কম খায়, সেগুলোকে আমি এই ভিটামিনগুলো দিই। এবং শেষে আমি এটিকে আইভারমেকটিন গ্রুপের ইনভেট ইঞ্জেকশন দিচ্ছি, যেহেতু এটা অ্যালার্জি সমস্যা আছে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পেজটি ফলো দিয়ে দেবেন নতুন হলে, এবং লাইক কমেন্ট করবেন। এবং আপনাদের খামারে যদি আপনার কোনো গরু যদি এমন সমস্যা হয়, খায় না, হঠাৎ করে খাবার কম খায়, তাপ স্বাভাবিক থাকে, তখন আপনারা এই ইঞ্জেকশনগুলো ব্যবহার করবেন। আশা করি অনেক উপকৃত হবে। কারণ আমরা অনেক দিন ধরে মাঠে কাজ করছি, যেটা পরীক্ষিত, যেটা ভালো রেজাল্ট আসে সেটা আমরা প্রয়োগ করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এবং এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, নতুন ভিউয়ার্স হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা পান এবং দেখেন। এবং শেষে লাইক কমেন্ট করবেন যদি সময় থাকে বা ভালো লাগে। অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা যাতে দেখতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।